জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যার অভিযোগে করা ৭টি হত্যা মামলা মাথায় নিয়ে দিব্যি চাকরি করে যাচ্ছেন পুলিশের উপপরিদর্শক আশরাফুল ইসলাম সেলিম। যাত্রাবাড়ী থানার মামলায় খোদ পুলিশই তাকে দেখিয়েছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের কেশিয়ার হিসেবে। ডিএমপির যাত্রাবাড়ী, বাড্ডা সহ বিভিন্ন থানায় ৭টি হত্যা মামলা ছাড়াও সেলিমের বিরুদ্ধে রয়েছে আরও ৩ থেকে ৪টি মামলা। বাংলাভিশনের হাতে আসা মামলার নথি অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েও লক্ষ্মীপুর ডিবি পুলিশে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। বিগত সরকারের বিভিন্ন অপকর্মের হোতা ডিবি হারুনের কেশিয়ার হওয়া সত্ত্বেও সেলিম কিভাবে এখনো বহাল তবিয়তে চাকরি করে যাচ্ছেন, নাকি ভোল্ট পাল্টেছেন, এ নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা দিয়েছে তার নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণহাতা গ্রামেও। নানা সময়ে সেলিমের রসানলে পড়া ভুক্তভোগীরা বলছেন, ডিবি হারুনের সহায়তায় এলাকায় মাদকের সাম্রাজ্য ও অপরাধ জগৎ গড়ে তুলেছেন তিনি। এই পরিস্থিতির অবসান হোক, এটাই চাইছেন স্থানীয়রা। মোহাম্মদ আশরাফুল ইসলাম, আওয়ামী লীগের সদস্য এবং বই সম্মেলনের 4টা হত্যা মামলার আসামি সে, এখনও তাকে গ্রেপ্তার করা হইতেছে না কেন? এটার জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন এবং তাদের নজদিক তারা যে গ্রেপ্তার করা, তার পুরোনো আইনের আওতায় না তারা গ্রেপ্তার করা হয়। স্বৈরাচার সরকারের আমল থেকে উনি আদৌ পর্যন্ত যেই বাংলাদেশের মধ্যে যেই ওনার যে ওই ক্রাইম রাজত্ব করতে গিয়ে উনি বিভিন্ন অস্ত্র মামলা, নারী পাচার, মানব পাচার এবং মাদকের সাথে উনি সংশ্লিষ্ট। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে তার নামে প্রায় সারা বাংলাদেশে 5 থেকে 7টি মার্ডার মামলা রয়েছে। এখনও পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ তাকে গ্রেফতার করতে পারে না এবং আইনের আওতায় আনতে পারে নাই। আশাবু সেলিম ছেলে আমরা উঠু চালাইলে আমরা টেকাছা না দিলে উঠু বন্ধ করে মাইসাইর করে না দিলে গাড়ি বন্ধ থাকবো। শুধু মামলাই নয়, বাংলাভিশনের হাতে আসা তথ্য বলছে সরকারি চাকরিতে থাকা অবস্থায় নিজ এলাকায় আওয়ামী লীগের কার্যকরী সদস্য পদেও রয়েছেন সেলিম। সে একজন আওয়ামী লীগের সদস্য, আমাদের কাইতলা উত্তর ইউনিয়নের, তো তার কমিটিতে তার নাম আছে। সে এখনো চাকরিতে বহাল আছে। 5টা 7টা মার্ডার মামলা থাকার সত্ত্বেও সে পুলিশে এখনো তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। আওয়ামী লীগের সদস্য, এরপরে এর উপরে হত্যা মামলার আসামি, 4টা 5টা হত্যা মামলার আসামি। আমার জানা মতে সে বর্তমান আওয়ামী লীগের একজন সদস্য। তার বিরুদ্ধে একাধিক মার্ডার মামলা, গুম, হত্যা এবং চাঁদাবাজি দুর্নীতির মামলা রয়েছে। এত সত্য মামলা থাকা অবস্থায় এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। আমরা সরকার কাছে আবেদন জানাই দ্রুত তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এদিকে হত্যা মামলা ও সাবেক ডিবি হারুনের কেশিয়ার থাকার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও এসআই আশরাফুল ইসলাম কল ধরেননি। লক্ষ্মীপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনের কাছে সেলিমের হত্যা মামলা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান এসব মিথ্যা মামলা। ওনার নামে ছাত্র হত্যার অভিযোগে যাত্রাবাড়ী, বাড্ডা সহ 7টি হত্যা মামলা, এর বাইরেও 4টি। তো আসলে এই পুলিশদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও উনি ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার হলো, কিন্তু উনি না হওয়ার কারণটা বা কোনো নির্দেশনা আছে কিনা যে যাচাই বাছাই করে? এরকম কোনো কিছু আমার জানা নাই। আর ছাত্র হত্যা মামলা সে যাত্রাবাড়িতে কিভাবে তার নামে মামলা হবে, সেটা তখন লক্ষ্মীপুরে কর্মরত ছিল। আমাদের কাছে 7টি মামলার কপি আসছে কি ভাইয়া, যেটা যাত্রাবাড়ি এবং বাড্ডা থানা মিলে 7টি হত্যা মামলা। কেউ যদি দিয়ে থাকে ওটা ভুয়া মামলা দিচ্ছে, কারণ সে ওই সময় সে অলরেডি লক্ষ্মীপুরে কর্মরত। আন্দোলনের সময়? হ্যাঁ, আন্দোলনের সময় তো সে লক্ষ্মীপুরে কর্মরত ছিল। যাত্রাবাড়ি সে কিভাবে যাবে? অন্যদিকে এসআই আশরাফুলের বিরুদ্ধে 7টি হত্যা মামলা থাকার পরেও কিভাবে চাকরিতে বহাল রয়েছেন এমন প্রশ্ন করা হলে ডিএমপির মুখপাত্র জানান তিনি এই বিষয়ে কিছুই জানেন না। আশরাফুল আলম সেলিম, উনি পুলিশের উপপরিদর্শক। ওনার নামে ছাত্র জনতা হত্যার প্রায় 7টি মামলা আছে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ সাহেবের সে কেশিয়ার হিসেবে কাজ করতেন। উনি এখন কর্মরত আছে লক্ষ্মীপুর ডিবিতে। ওনাদের বিষয়ে কোনো নির্দেশনা আছে নাকি যে যাচাই বাছাই করে গ্রেপ্তার বাইরে? এটা তো আমার জানা নেই ভাই, সম্পর্ক আমার জানা নাই, কার কেশিয়ার ছিল ওটাও আমার জানা নাই। ঠিক আছে, বা তার নামে কোনো মামলা আছে কিনা সেটাও আমার জানা নাই। তো এই ক্ষেত্রে তার সংশ্লিষ্ট ইউনিট বলতে পারবে। একই ধরনের মামলায় পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা গ্রেপ্তার হলেও সেলিম কি করে ধরাছোঁয়ার বাইরে থেকে চাকরি করে যাচ্ছেন তা নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে জনমনে।
ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা।